নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একবার করে না খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি। এটাকে বলে মতিচুর লাড্ডু। আমি আগের দিন রাত্রে 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে ধুতে হবে, কারণ ডাল ধুলেই দেখবেন একটা সাদা সাদা ঘোলা জল বার হয়। যতক্ষণ পর্যন্ত সাদা ঘোলা জল বার হবে ততক্ষণ কিন্তু এরকম কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে ভালো ফ্রেশ জল দিয়ে ওভারনাইট আমি সোক করতে দিয়েছিলাম ডালটাকে। পরের দিন সকালবেলা জলটাকে ঝরিয়ে নিয়ে মানে একটা স্টেনারে ডালটাকে ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন জল একেবারেই নেই ওর মধ্যে, আর ডালটা নখ দিয়ে টিপলে কিন্তু মানে ভিজে গেছে, এটা বোঝাই যাবে। তারপরে মিক্সি নিয়ে মিক্সিতে ভালো করে জল ছাড়া কিন্তু গুঁড়ো করে নিতে হবে। মানে একদম যে ফুল পেস্ট হবে তাও না, আবার গোটা গোটা থাকবে তাও না, জল ছাড়া এরকম একটা মিক্স করে নিতে হবে। এরকমভাবে পুরো ডালটাকে আমি এইভাবে মিক্স করে নেব। আপনারা যারা আমার এই চ্যানেলটাকে, আমার এই রান্নাগুলোকে পছন্দ করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে আছেন সাবস্ক্রাইব করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পুরো ডালটাকে যখন মিক্স করে নিয়েছি, এর মধ্যে আমি 1 চিমটি মতন লবণ দিয়ে দিয়েছি। একদম খুব অল্প করে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো লবণটা, পুরো ডাল যে আমি পেস্ট করেছিলাম তার সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু শ্যালো ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাইড না। তো এবার তেল দিয়ে দিয়েছি, আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি তো সেটাই দিয়েছি। দিয়ে এরপরে হাত দিয়ে চেপে চেপে একদম চ্যাপটা চ্যাপটা করে শ্যালো ফ্রাই করে ভেজে নিতে হবে লাল লাল করে। এই সময় গ্যাসটা কিন্তু একদম সিম থাকবে, কারণ হিটটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মানে খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, কালার ধরে নেবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো সেই কারণে একদম ধৈর্য ধরে গ্যাসটাকে মানে মিডিয়াম টু লোতে গ্যাসটা রেখে পুরো এইগুলোকে এরকম চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে, যে কোনো শেপ দিয়ে শুধু চ্যাপটা করে ভাজতে হবে, যাতে একদম ভেতর পর্যন্ত ফ্রাই হয়। তো এইভাবে করে বড়ার শেপ করে করে আমি সমস্তটা ভেজে তুলে নিয়েছি। এরপর ঠান্ডা করতে দিতে হবে। সমস্তগুলো ভাজা শেষ হয়ে যাবে। দেখুন সেকেন্ড ব্যাচেও আমি আবারও যেইভাবে দিয়েছি, দিয়ে আপনাদের আরেকবারও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভেজেছি। তো এইভাবে ভেজে তুলে রাখতে হবে, রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এরপরে কিন্তু মিক্সিতে আমি গুঁড়ো করব। তো যতটা সবকটা একসঙ্গে ভাজার পরে একসঙ্গে ঠান্ডা করতে দিয়েছিলাম। দিয়ে এরপরে আমি একটা মিক্সির বোল নিয়ে নেব, নিয়ে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করবো, মানে হাত দিয়েই টুকরো টুকরো করব, করে নিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর যখন একটা ডাস্ট তৈরি হবে, সেই ডাস্টটা একটা প্যানের মধ্যে রেখে দেব। দেখুন আমি কীরকমভাবে ভেঙে, যতটা ছোট পারবেন তাহলে কিন্তু মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। আর এই ডেজার্টটা এত সুন্দর টেস্ট হবে, আপনার ঘরে যদি কোনো গেস্ট আসার থাকে তো আপনি তা আগের দিন যদি এই প্রিপারেশানটা করে রাখেন, বা সকালবেলা করে রাখলেন, রাত্রিবেলা ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে ওদেরকে দেবেন, বুঝতেই পারবে না এটা দোকান থেকে আনা না আপনি নিজে বানিয়েছেন। তো এই দেখুন কিভাবে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইভাবে করে প্রত্যেকটা ওই বড়ার শেপ গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে 1.5 কাপ চিনি দিয়েছি। মানে যতটা ডাল নেবেন ততটা মিষ্টি দেবেন। আর যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসেন, মানে বেশি মিষ্টি খান, তারা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারে। মানে 1.5 কাপ ডালে 1.5 কাপ চিনি নিয়েছি, আপনারা চাইলে 2 কাপও চিনি নিতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি আমি চিনিটার মধ্যে একটুখানি এলাচ দানা আর কেশর ধাগা। দেওয়ার পরে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু ওই যে গুঁড়ো করে রাখা যে ডালের বড়াগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেইগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওই জলটা টেনে যায়। মানে চিনির যে শিরাটা যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যায় ততক্ষণ কিন্তু ভালো করে টেলে নিতে হবে। মানে এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়ামেই থাকবে। তো দারুণভাবে মানে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ডাস্টটা মেশাতেই চিনি শিরাটা টেনে নেবে, কিন্তু একটু ড্রাই করে নিতে হবে।
ভালো করে টালতে টালতে থাকতে হবে, দিয়ে ড্রাই করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ ঘি, একদম ঘরে তৈরি করা ঘি দিয়ে দেব। তার আগে দিয়ে দেব 1/3 কাপ আমুল মিল্ক পাউডার। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এইটা দিলে না টেস্টটা আরও বেশি বাড়ে। 1/3 কাপ আমুল দুধ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে লাম্পস না থাকে। ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। এই ঘিটা আমি ঘরেই বানিয়েছি। 2 চামচ ঘি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, কারণ ওই যে চিনি শিরাটা এটা কিন্তু একেবারেই টেনে এসেছে। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2 মুঠ মতন আমি পেস্তা বাদাম দিয়েছি। আপনারা চাইলে চারমগজও দিতে পারেন, কাজু বাদামও দিতে পারেন, যেরকম খুশি আপনারা দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন, কিন্তু মুখে বাদামগুলো পড়লে খেতে খুব ভালো লাগে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ। যতক্ষণ না ঠান্ডা হবে, মানে হাতে ধরতে পারবো, ততক্ষণ কিন্তু এই প্লেটে পুরো ছড়িয়ে রেখে দেব। এরপর যখনই ঠান্ডা হবে হাতে মুঠ করলেই কিন্তু লাড্ডুর শেপ হয়ে যাবে। হাতে এক একটা দলা নিয়ে মুঠ করে জাস্ট হাতে ঘোরালেই কিন্তু লাড্ডুর শেপ হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাড্ডুর শেপ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে গার্নিশিংয়ের জন্য ওর উপর থেকে হাফ করে কাজু বাদাম দিয়ে দেবে। আমার কাছে কাজু বাদাম ছিল, আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা গার্নিশিংয়ের জন্য যেই বাদামটা আপনারা দিয়েছেন এর মধ্যে পেস্তা বাদাম যে আমি দিয়েছি, সেই পেস্তা বাদাম দিয়েও গার্নিশ করতে পারেন, যদি কাজু বাদাম না থাকে তো। আমার কাছে কাজু বাদাম ছিল তাই আমি উপর থেকে একটু একটু করে কাজু বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে গার্নিশ করে দিয়েছি। পুরো ঠান্ডা করে নেওয়ার পর মানে ঘন্টাখানেক ছেড়ে দেবেন, দিয়ে ঠান্ডা হয়ে যখন যাবে না তখন পরিবেশন করবেন, একদম মুখে লেগে থাকবে। যারা খাবে তারাও কিন্তু প্রশংসা করবে, আর ঘরের লোকে তো আবার চাইবে, বলবে আরেকবার বানাও। তো দেখুন কত সুন্দর করে গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে। আর এই সময়টা যেহেতু ঠান্ডা প্রায় হয়ে গেছে, হাতে কিন্তু হিটও লাগছে না, আর ঘি দেওয়া আছে বলে খুব সুন্দরভাবে হাত থেকে ছেড়ে যাচ্ছে এবং লাড্ডুটা পাকাতে খুব সুবিধে হচ্ছে। আর লাড্ডুটা না মানে ছেড়েও যাচ্ছে না, এত সুন্দরভাবে টাইট হয়েছে, ছেড়েও যাচ্ছে না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ঠিক এমন করে করে খেয়ে জানাতে ভুলবেন না কমেন্টে যে কেমন লেগেছে। আর যারা করেননি এখনো পর্যন্ত তারা করবেন অবশ্যই। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।